কক্সবাজারের রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে। শক্তিশালী এই বোমার ওপর গত ১.৫ দশক ধরে স্থানীয় মানুষ কাপড় কেচে আসছিলেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা তচ্ছাখালী গ্রামে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি ভারী ধাতব বস্তু স্থানীয়রা সাধারণ লোহার বস্তু বলে মনে করতেন। পরে জানা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা। বোমাটির ওজন আনুমানিক ৩০০ থেকে ৩৫০ কেজি। শুরুতে এতে পাখা সদৃশ্য কিছু অংশ থাকলেও বিপদের ধারণা না থাকায় সেগুলো ভেঙে বিক্রি করে দেন স্থানীয়রা। ব্রিটিশের জাপান যুদ্ধের সময় বোম ফেলাইল হইতে যার ৯ ফুটের দূর আছে এ পর্যন্ত আছে ডর হনিকায় ন ধরে এবং হনিকায় ন যায়। এবার আরা দেহিত দেয়া যা প্রায় ১০-১২ বছর ১৫ বছর জল এটা তো একদম মাটির ভিতরে ছিল, মাটির থেকে তুলে আনছি যে আমরা মানে মাটি করে মানে একটা মানে হালকা হালকা মুখটা দেখা যায়, তো মানে ওইখান থেকে মাটি করে আমরা ৪-৫ জনে মানে এখানে নিয়ে আসি। এদিকে দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও সম্প্রতি স্থানীয় গবেষকের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের এই অঞ্চলটা ছিল আরাকান ফ্রন্টের একটা অংশ। হ্যাঁ, জাপানিজরা যখন আরাকান দখল করে নেয় তখন মিত্র বাহিনী অর্থাৎ বিশেষ করে ব্রিটিশ বাহিনী আমাদের এই এলাকায় অবস্থান করছিল এবং এই এলাকাকে প্রটেক্ট করার জন্য তারা যুদ্ধটা করেছিল আর কি। তো এই আরাকান ফ্রন্টের সেই যুদ্ধ চলাকালীন সময়ে সম্ভবত একটা ওরকম একটা অবিস্ফোরিত একটা বোমা এখানে আজকে পাওয়া গিয়েছে। যদিও এটা আজকে জনসমক্ষে এসছে, কিন্তু সেটা দীর্ঘদিন যাবত ওখানে ছিল। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল বিস্তারিত পর্যবেক্ষণ চালায়। বোমাটি সম্পূর্ণ নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে দীর্ঘদিন যাবত এই আশেপাশে পড়া ছিল। তাৎক্ষণিকভাবে আমাদের কাছে এটা বোমা বলে প্রতীয়মান হয়। আমরা ওই ৪-৫টা ঘিরে রেখেছিলাম মালি দিয়ে, যাতে স্থানীয় লোকজন যায় গিয়ে কোনো দুর্ঘটনার শিকার না হয়, এবং আমরা সেনাবাহিনীকে ওই বিষয়টি জানিয়ে